আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো শুরুতেই তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের করাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে তোমরা জানো প্রতি সপ্তাহে আমরা তোমাদের একটা করে সাজেশন দিয়ে দিচ্ছি। এই সাজেশনের আলোকেই আমরা তোমাদের অঙ্কটা করাবো। এখন কিন্তু 15 দিন পর পর যেহেতু দেওয়া হচ্ছে, তো এটা নবমতম সাজেশন চলছে। নবমতম সাজেশন তোমরা যেটা নিয়ে গেছো, এই সাজেশনের আলোকে আজকে আমি অঙ্কগুলো করাবো। নবম সাজেশনটা তোমরা বের করে দেখো। 3টা সৃজনশীল অঙ্ক দিয়েছি আমি দ্বিতীয় অধ্যায় থেকে। এখানে দ্বিতীয় 2.1 2.2 এই দুই অধ্যায় থেকে অঙ্কগুলো দেওয়া হয়েছে। তো এই অধ্যায়ে 1 নম্বর অঙ্কটা দিয়েছি। 1 নম্বর অঙ্কে দেখো উদ্দীপকটা কি দেওয়া আছে। উদ্দীপকটা এখানে দেওয়া আছে p = x belongs to n such that x square is greater than or equal 16 এবং x cube is less than or equal 125. q = a belongs to n such that a square minus 5a plus 6 = 0. আরেকটা সমীকরণ দেওয়া আছে এখানে f of z = 4z minus 1 4z plus 1 এগুলো দেওয়া আছে উদ্দীপক। আমাদের ক নাম্বার প্রশ্নে আছে বলছে p সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। p সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিন্তু অনেক সময় নোট ভিত্তিকেও চলে আসে। যদি নোট ভিত্তিকে আসে তোমরা সরাসরি এখান থেকে উত্তরটা বের করে ফেলবে, চিন্তা করে সরাসরি উত্তরটা বের করবে মুখে মুখে। কিন্তু এটা বেশিরভাগই ক নাম্বারে চলে আসে 2 মার্কের জন্য। তো 2 মার্কের জন্য যদি আসে তাহলে আমরা কিভাবে করব এটা আমরা দেখাবো। খুব মনোযোগ সহকারে দেখবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একটা এটা অনেকভাবে দেয়, চেঞ্জ করে করে দেয়। তো একটা যদি তোমরা ভালোভাবে দেখো আশা করছি বাকি সবগুলোই পারবে। তো ক নাম্বার প্রশ্নের আনসারটা আমরা করি। দেখো ক নাম্বার কোশ্চেন आंसरটা করি আমরা। ক নাম্বার কোশ্চেনটা কি বলছে p = x belongs to n such that x square is greater than or equal 16 এবং x cube is less than or equal 125 এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এই জায়গাটা লক্ষ্য করো x belongs to n অর্থাৎ বলা আছে যে আমরা x এর মানটা কার ভিতরে আছে, n এর ভিতরে আছে। n কি এটা আমাদের জানতে হবে। তাহলে n এর মান কি হবে? n এর মান হচ্ছে n টা কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। n স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু আমাদের আগে থেকে জানা আছে, মুখস্থ জিনিস। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি আমরা তো অবশ্যই জানি। 1 থেকে শুরু করে চলতেই থাকবে, 1 2 3 4 5 6 এভাবে চলবে আর কি। তাহলে n এর মানগুলো কিন্তু 1 থেকে শুরু করে চলবে। এই n এর মানগুলো থেকে এই দুইটা শর্ত পূরণ করে কোন কোন মান গ্রহণযোগ্য হবে সেটা হচ্ছে x এর মান। তাই আমরা প্রথমে লিখি যদি n = 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে। তাহলে n এর মানটা কিন্তু আমরা 1 নিই, অর্থাৎ x = 1 হলে দুইটা শর্ত আছে, x স্কয়ার আর x কিউব। দেখো 1 হলে x স্কয়ার = 1 এর পর স্কয়ার = 1। এই 1টা এখানে বলা আছে x স্কয়ারের মান, x স্কয়ারের মান 0 থেকে বড় অথবা সমান হতে হবে তবেই গ্রহণযোগ্য হবে। এখানে আছে 1, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। এখানে বলা আছে is greater than or equal 16। 1টা কি is greater than or equal 16? কখনোই হবে না, কারণ 1টা অবশ্যই 16 থেকে ছোট। যেহেতু ছোট গ্রহণযোগ্য হবে না, এই জন্য not is greater than or equal 16। যেহেতু 1 এর মানটা এখানে গ্রহণযোগ্য হবে না। আবার আমরা কি করব, এবং এই কিউবের মান বের করব। দেখো x কিউব = 1 এর উপরে কিউব = 1। শর্ত কি ছিল? is less than or equal 125।
দেখো এখানে 1টা অবশ্যই কি 125 থেকে ছোট, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। এই জায়গায় দেখো দুইটা শর্ত ছিল, দুইটা শর্তের মধ্যে একটা শর্ত পূরণ করছে, আরেকটা শর্ত পূরণ করে নাই, আরেকটা করছে। দুইটা শর্ত যখন পূরণ করবে সেটাই গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। যেহেতু আমাদের x এর মান 1 বসিয়ে দুইটা শর্ত পূরণ করে নাই, সুতরাং আমরা এই x 1 এই মানটা কখনোই পিএইচডি হতে পারবে না, ঠিক আছে। তাহলে দেখি আমরা x 2 বসাই। 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 2 এর উপরে স্কয়ার 4। দেখে একইভাবে নট ইজ লেস দেন নট ইজ গ্রেটার দেন নট ইকুয়াল 16 এবং x কিউব এখানে গ্রহণযোগ্য হচ্ছে x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার থ্রি উপরে কিউব মানে 27, এটা গ্রহণযোগ্য। x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 4 এর উপরে স্কয়ার 16। দেখো এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে, এখানে z এর উপরে ইকুয়াল 16, তাহলে 16টা যদি 16 এর সমান করে এটা গ্রহণযোগ্য হবে। এবং x কিউব 4 এর উপরে কিউব 64, এটা গ্রহণযোগ্য। তাহলে একটা মানে x ইকুয়াল টু 4 এর কারণে কিন্তু দুটো শর্ত এখানে পূরণ করছে, সুতরাং এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হবে। আমরা দেখি 5 বসাই। 5 হলে x স্কয়ার 25, এখানে গ্রহণযোগ্য হচ্ছে। এবং x কিউব ইকুয়াল টু 5 এর উপরে কিউব 125, দেখো এটা গ্রহণযোগ্য হচ্ছে, কারণ এখানে 125 থেকে ছোট অথবা সমান, তার মানে যেহেতু সমান হচ্ছে তাহলে এটা গ্রহণযোগ্য হবে। x ইকুয়াল টু 6 হলে x স্কয়ার 6 এর উপরে স্কয়ার 36 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 60, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। এবং x কিউব ইকুয়াল টু 6 এর উপরে কিউব 36 6 কত 216। দেখো এখানে কিন্তু এই যে 216টা 125 থেকে অবশ্যই ছোট না, যেহেতু ছোট হচ্ছে না তাহলে এটা মানটা গ্রহণযোগ্য হবে না। নট ইজ লেস দেন অর ইকুয়াল 60 125। তাহলে দেখো এখানে কিন্তু বাম পাশে গ্রহণযোগ্য কথা লিখতে হচ্ছিল না, ডান পাশে হচ্ছিল। এখন দেখো দুইটা মান উভয় দিকে গ্রহণযোগ্য, উভয় শব্দের জন্য দুইটা মান গ্রহণযোগ্য, কিন্তু এখন আমরা যতই বসাবো এটা থেকে গ্রহণযোগ্য হবে না, 125 এর সাথে বড় হয়ে যাবে। সুতরাং আর নিচের দিকে আমাদের যাওয়ার দরকার নাই। এখান থেকে আমরা বুঝতে পারবো p এর মানটা তাহলে কি হবে। যেহেতু x এর দুইটা মানের কারণে 4 এবং 5 এর কারণে দুইটা শর্ত পূরণ করছে, অর্থাৎ p সমান হবে 4 এবং 5। অতএব নিচে p ইকুয়াল টু 4 5, এটাই তালিকা পদ্ধতিতে প্রকাশ। খুবই মনোযোগ সহকারে দেখো, অঙ্কটা খুব সহজ আছে, কিন্তু পুরো এরকম দেখে অনেক সময় ভয় পাও। আসলে ভয় পাওয়ার কিছু নাই, একটু প্রথম থেকে যদি বুঝে বুঝে করো তাহলে এর সাথে সহজ অঙ্ক আর মনে হয় না আছে। একটু ভালো করে দেখবে ওগুলো। এরপর আমরা করব খ নম্বর অঙ্ক। ख নম্বরে কি বলছো দেখো, p ইউনিয়ন q ইকুয়াল টু p বাদ q ইউনিয়ন q বাদ p ইউনিয়ন p ইন্টারসেক্ট q প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে p আর q এর মান দরকার। আমরা তো p এর মানটা ক থেকে পেয়েছি, তাহলে দেখি p
তারপরে দেখো এখানে কি সমান সমান দেওয়া আছে, এই মানটা আমরা উত্তর থেকে বিশ্লেষণ করি 0 বা a স্কয়ার মাইনাস এখানে 6 আছে তাহলে মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0 বা a কমন নেবে a মাইনাস 3 মাইনাস 2 কমন নেবে a মাইনাস 3 ইকুয়াল টু 0 a মাইনাস 3 a মাইনাস 2 ইকুয়াল টু 0 তাই হয় a মাইনাস 3 ইকুয়াল টু 0 অতএব a ইকুয়াল টু কত 3 অথবা a মাইনাস 2 ইকুয়াল টু 0 দেখো a দুটো মান আসছে তাহলে এই সমীকরণে যদি উত্তর থেকে কথা বলা হয়েছিল তাহলে আমরা এখান থেকে কি সমান লিখতে পারি অতএব q সমান 2 3 দেখো এই মানটা আমাদের বের করে ফেলতে হবে তাহলে আমরা q এর মান p এর মান পাইছি 4 5 q 2 3 এখন আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব লেফট হ্যান্ড সাইড আছে p ইউনিয়ন q রাইট হ্যান্ড সাইডে যে ইয়েগুলো আছে আমরা এগুলো বের করে ফেলি অতএব p বাদ q এগুলোকে বের করি দেখো p বাদ q p এর মান কত 4 5 বাদ q এর মান 2 3 তাহলে এখান থেকে বাদ দিয়ে দিলে 4 5 থাকে এটা দিয়ে বাদ দেয় 4 5 থাকে অতএব q বাদ p equal to 2 3 বাদ 4 5 তাহলে এখানে 2 3 থাকবে 2 3 আরেকটা মান আছে আমাদের p ইন্টারসেপ্ট q অতএব p ইন্টারসেপ্ট q p 4 5 এখানে ইন্টারসেপ্ট 2 3 তাহলে এখানে বলা আছে ইন্টারসেপ্ট মানে আমাদের কি যেগুলো মিল আছে উভয়ের মধ্যে কিছু মিল নাই মানে ভাগ আছে এখন দেখো এখন আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করব লেফট সাইডে বলছি অতএব p ইউনিয়ন q left hand side equal to p union q p এর মান ছিল কত 4 5 union q 2 3 তাহলে ইউনিয়ন মানে সবগুলো নিতে হবে দুইটার মধ্যে সব নিতে হবে তবে একই জিনিস যদি ডবল থাকে তাহলে আমরা একটা নেব তাহলে এটি হবে 2 3 4 5 এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখব right hand side equal to কি আছে দেখো রাইট হ্যান্ড সাইডে p bar q union q bar p union p intercept q এটা রাইট হ্যান্ড সাইড আছে এখন আমরা যে মানগুলো বের করছি ওখানে এই যে p বাদ q q বাদ p p ইন্টারসেপ্ট q এর মানগুলো বসাই দেব p বাদ q কত আসছে 4 5 ইউনিয়ন q বাদ p 2 3 p ইন্টারসেপ্ট q কত আছে p ইন্টারসেপ্ট সরি এখানে ইউনিয়ন p ইন্টারসেপ্ট q কত হবে ফাঁকা সেট এখন আমাদের সবগুলো যখন আমরা ইউনিয়ন করব সবগুলো আমাদের দেখে নিতে হবে যেগুলো মিল আছে মিল থাকলেও নিতে হবে না থাকলেও নিতে হবে দেখো একই যদি ডবল থাকবে তাহলে একটা নেব তাহলে এখানে কি কি আছে দেখো 2 3 4 5 ফাঁকা সেটের মধ্যে তো কিছু নেই তাহলে এগুলো হবে 2 3 4 5 দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি অতএব সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ও এটা অ্যানসার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট খুবই সহজ একটা অঙ্ক যেগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে
আর সহজগুলো তোমরা অবশ্যই রেখে দাও, ওগুলো কিন্তু খুবই সহজ, একটু ভালোভাবে দেখবে। এবার আমরা গ নম্বর প্রশ্নটা করবো। দেখো গ নম্বরটা কি বলছে। গ নম্বর বলছে a পাওয়ার 1 ভাগ z স্কয়ার প্লাস 1 a পাওয়ার 1 ভাগ z স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। আমাদের এখানে একটা উত্তর দেওয়া আছে a পাওয়ার z ইকুয়াল টু 4z মাইনাস 1 4z প্লাস 1। তাহলে প্রথমে আমরা গ নম্বরে ক্ষেত্রে লিখব, দেওয়া আছে a পাওয়ার z ইকুয়াল টু 4z মাইনাস 1 4z প্লাস 1। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাদের a পাওয়ার 1 ভাগ z স্কয়ার দেওয়া আছে কিন্তু অঙ্কের ভিতরে। তাহলে আমরা প্রথমে আগে বের করে নেব, অতএব a পাওয়ার 1 ভাগ z স্কয়ার 1 ভাগ z স্কয়ার a পাওয়ার এখানে z ছিল 1 ভাগ z স্কয়ার ধরে নিয়েছি। তোমরা জানো এখানে যে জিনিসটা আছে সেটা z এখানে আছে, এই জায়গাটায় z এর কাছে আমরা এখানে যা ধরবো এখানে কিন্তু সেই মানটা বসাই দিতে হবে z এর কাছে। তাহলে 1 ভাগ z স্কয়ার আমরা এখন ধরছি, তাহলে এই যেখানে যেখানে z আছে 1 ভাগ z স্কয়ার বসাই দেব। তাহলে আমরা কি লিখব, 4 ইনটু 1 ভাগ z স্কয়ার মাইনাস 1 4 ইনটু 1 ভাগ z স্কয়ার প্লাস 1। দেখো এটা কিন্তু উপরের রাশি, এটা নিচের। একইভাবে আমরা এখন z স্কয়ার লসাগু করতে পারি। z স্কয়ার লসাগু বলে কি হচ্ছে, নিচে দেখো z স্কয়ার লসাগু করলে এখানে দেখো 4 মাইনাস z স্কয়ার, তাহলে এখানে কি আসছে 4 প্লাস z স্কয়ার। এখন এইটা একটা ভাগ অবস্থা আছে, ভাগ থেকে গুণ করে দেব, 4 মাইনাস z স্কয়ার ডিভাইডেড বাই z স্কয়ার ইনটু z স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস z স্কয়ার। তাহলে এখন যদি z স্কয়ার বাদ যায় তাহলে কি থাকে, 4 মাইনাস z স্কয়ার 4 প্লাস z স্কয়ার। এখন আমরা এই 1 ভাগ a পাওয়ার 1 ভাগ z স্কয়ারের মান বের করছি। আমাদের এখন যে মানটা বের করতে বলছে a পাওয়ার 1 ভাগ z স্কয়ার প্লাস 1 a পাওয়ার 1 ভাগ z স্কয়ার মাইনাস 1 এর মান বের করতে হবে। তাহলে এখন আমরা লিখব, অতএব প্রদত্ত রাশি a পাওয়ার 1 ভাগ z স্কয়ার প্লাস 1 a পাওয়ার 1 ভাগ z স্কয়ার মাইনাস 1। দেখো এই যে a পাওয়ার 1 ভাগ z স্কয়ারের মান কিন্তু এটা, তাহলে এই জায়গায় আমরা মানটা বসাই দেব। কি লেখা যায়, 4 মাইনাস z স্কয়ার 4 প্লাস z স্কয়ার প্লাস 1 4 মাইনাস z স্কয়ার 4 প্লাস z স্কয়ার মাইনাস 1। যেখানে যেখানে a পাওয়ার 1 ভাগ z স্কয়ার ছিল এই মানটা বসাই দিছি, এই মান। তাহলে এখন কি হবে, দেখো এই দুটো অংশের মধ্যে আমাদের লসাগু করব। 4 প্লাস z স্কয়ার লসাগু হয়, 4 প্লাস z স্কয়ার যদি লসাগু করি তাহলে এখানে কি থাকে, 4 মাইনাস z স্কয়ার থাকবে, 4 মাইনাস z স্কয়ার প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন এখানে 1 এর সাথে এই 4 প্লাস z স্কয়ার গুণ করলে কি হবে, 4 প্লাস z স্কয়ার হবে। ঠিক নিচে এইভাবে আমরা লসাগু করব, 4 প্লাস z স্কয়ার 4 প্লাস z স্কয়ার। আমি অংশটা একটু অন্য জায়গায় করি, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতেছি না, এখানে করি। দেখো এই অংশটা লসাগু করো, 4 প্লাস z স্কয়ার লসাগু হয় 4 প্লাস z স্কয়ার। তাহলে আমাদের এখানে কি থাকে, 4 মাইনাস z স্কয়ার প্লাস এটা 1 দ্বারা গুণ করলে 4 প্লাস z স্কয়ার হচ্ছে 4 মাইনাস z স্কয়ার প্লাস 4 প্লাস z স্কয়ার।
এখানে আমাদের 4 প্লাস জেড স্কয়ার বসাবো হবে কি থাকবে 4 মাইনাস জেড স্কয়ার মাইনাস 4 মাইনাস জেড স্কয়ার মাইনাস এই মাইনাসের কারণে এই যে প্লাস ছিল চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস 4 মাইনাস জেড স্কয়ার দেখো এখানে এই জেড স্কয়ার কেটে যায় এখানেও দেখো 4 4 কেটে যায় কি থাকে তাহলে উপরে 4 আর 4 8 বাই 4 প্লাস জেড স্কয়ার নিচে থাকে দেখো মাইনাস 2 জেড স্কয়ার 2 জেড স্কয়ার ডিভাইড বাই 4 প্লাস জেড স্কয়ার এখন এখানে মাইনাস চিহ্ন আছে আর কথা কিন্তু নাই আমরা মাইনাসটা একবারে সামনে লিখে দিতে পারি মাইনাস এই অংশটা থেকে অংশটা ভাগ আছে তাহলে গুণ করে দাও 8 বাই 4 প্লাস জেড স্কয়ার ইনটু 4 প্লাস জেড স্কয়ার মাইনাস ডিভাইড বাই 2 জেড স্কয়ার এই মাইনাসটা এখানে সামনে নিয়ে গেছি এখন দেখো এই 4 প্লাস জেড স্কয়ার এটা বাদ যায় এখানে 2 আছে এখানে 8 আছে এখানে 4 হয় তাহলে থাকছে কি উপরে শুধু 4 থাকে আর নিচে জেড স্কয়ার মাইনাস 4 বাই জেড স্কয়ার এটা आंसर তো আশা করছি তোমরা বুঝতে পারছো সবগুলো তোমরা ভালো করে নোট করে ফেলো আজকে এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ